নবী বলেন যখন কোন মানুষ মারা যায়, যখন কোন মাইয়াত হয় মারা যায়, যখন তাকে কবরে দাফন করা হয়, কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি, ওই লোকটার কাছে কবরে দুইটি ফেরেশতা আছে। ওই দুইটি ফেরেশতা আমাদের মতন সাধারণ মানুষদের মতন তারা নয়। একজন কানা চোখে দেখতে পায় না, একজন কালা কানে শুনতে পায় না, তাদের চোখ নীল জল 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 করে জ্বলবে। এরকম ভয়ঙ্কর দুইজন কালো নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা কবরে আসবে। দেখে তাদেরকে যখন দেখবে, তাদেরকে যখন মাইয়াত কবরে দেখবে থর থর করে কাঁপবে। এরকম ভয়ঙ্কর দুইজন ফেরেশতা কবরে এসে বলেন ফায়াকুলানি, তারা দুইজন একসঙ্গে বলেন বলো 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 মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কি, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কি। বিশ্ব নবী বললেন শোনো, এই তিনটা প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিয়ে দিতে পারবে ও সব জায়গায় বেঁচে যাবে, কিয়ামতের দিন বেঁচে যাবে, পুলসিরাতে বেঁচে যাবে, আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আর যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, কোন জায়গাতেও বাঁচতেও পারবে না। এজন্য কবরে তিনটি প্রশ্ন করা হবে মুসলমান। ওই তিনটি প্রশ্নের উত্তরকে তোমরা রেডি করে না। তাহলে একবার জোরে বলুন প্রশ্ন কটা, বলুন কটা, পেছনে লোক বলেন কয়টা? তিনটি। তিনটি প্রশ্নকে তোমরা রেডি করো। এই তিনটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তোমার নবী কে? বলেন আমাদের নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন। এদিকে দেখেন, আপনার আমার দিকে, এটা একটা কাগজ আছে, আমার দিকে দেখেন, কেউ নড়চড় করবেন না। আচ্ছা, এখানে কোন মানুষের ছবি আছে? এরা কথা বলে না। এখানে কি শাহরুখ খান আছে নাকি? তো বলেন কোন মানুষের ছবি আছে? কিছু লেখা আছে, মসজিদ আছে, কাবা আছে, গম্বুজ আছে, তাই তো? হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি। আল্লাহর নবী বলছেন, এদিকে দেখেন, এদিকে, একটা মুমিন, একটা মুমিন, একটা মুমিন নামাজি পরেজগার আল্লাহওয়ালা দ্বীনদার লোকটাকে কবরে রাখা হলো। কবরে রেখে, এদিকে, কবরে রেখে খালি মাটি দেওয়া হয়েছে। লোকজন এখনো বাড়ি যায় নাই, ওখানে আছে, ওখানে আছে, খালি যেতে আরম্ভ করেছে। দুটি ফেরেশতা এসেছে, এসে ওই মুমিনকে কবরে উঠিয়ে বসানো হয়। ওই লোকটা আপনার বাপ, ওই কবরের লোকটা আপনার মা, ওই কবরের লোকটা আপনি, ওই কবরের লোকটা আমি। আমাকে যখন ফেরেশতা এসে উঠিয়ে বসাবেন, আপনারা মাটি দিয়ে যখন ফিরতে লাগবেন, আপনার পায়ের আওয়াজ আমি কবর থেকে শুনতে পাবো। ভয়ে তোর করে কাঁপবো। এবার আমার দিকে দেখে নবীজি বললেন, নবীজি হাদিসের ভিতরে বলছেন, এক
একটা ছবি, একটা ফটো, একটা ছবি। ছবিটা কার? ছবিটা কার? ছবি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার ছবির দিকে মুমিন লোকটাকে ফেরেশতারা বলবে, বলো এর আল্লাহর বান্দা ইনি কে? ইনি কে? এই ছবিটা কার? তার পরিচয় তুমি বলো। মুমিন লোক তখন বলবে, ইনি হলেন আল্লাহর বান্দা এবং তার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলবে মুমিনকে, ওই কবরের লোকটাকে বলবে, ভাই এরে আল্লাহর বান্দা তুমি দেখো, এরে আল্লাহর বান্দা তুমি দেখো জাহান্নাম কেমন দাউ 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 করে জ্বলছে, জাহান্নাম কেমন দাউ দাউ করে জ্বলছে। জাহান্নামের কঠিন আগুন, জাহান্নামের কঠিন আযাব লোকটাকে দেখানো হবে। এরপরে ফেরেশতারা ওই আগুনটাকে সরিয়ে দিয়ে ওই জায়গায় জান্নাতে নিয়ে আসবে। আর মুমিন লোকটাকে বলা হবে, এরে আল্লাহর বান্দা তোমার জন্য জাহান্নাম ছিল, তোমার থাকার জায়গা জাহান্নাম ছিল। যখন তুমি নবীজির পরিচয় বলতে পারলে, যখন তুমি নবীজির নাম বলতে পেরে গেছো, আল্লাহ তোমার জাহান্নামকে পরিবর্তন করে তোমার জন্য জান্নাত বানিয়ে নিয়েছে। তোমার ঠিকানা জান্নাত বলে কবুল করে নিয়েছে। এজন্য কবরে যে নবীর পরিচয় বলে দিতে পারবে, ওই লোককে কবরে জান্নাত দেখানো হবে, ওই লোকের কোনো চিন্তা হবে না। কিন্তু এদিকে দেখেন, এখন সমাজে 100টা লোকের মধ্যে 75টা লোক নামাজ পড়ে না। এরা হ্যাঁ না বলে? ঠিক বললাম না জি? 100টা লোকের ভিতরে নরমালি 75টা লোক নামাজ পড়ে না। আচ্ছা বলেন, ওই 75 লোকটা কি মুমিন? এরা হ্যাঁ না বলেন, কিছু তো বলবেন। যারা নামাজই পড়ে না ওরা মুমিন, তোরা মুনাফিক, ওরা মুশরিক, ওরা কাফের। দেখেন, এবার আপনি গায়ে নেবেন না, এবার হাদিসটা শেষ করে দেখেন। কবরে যদি মুনাফিক যায়, আল্লাহর বিধান মানে না, নবীকে মানে না, কবরে কোন বেপরদা নারী গেল, আল্লাহ মানে না, নবী মানে না, এরকম বেনামাজিকে আপনারা কবর দেন না, চালিয়ে ফেলে দেন। ড্রেনে দিচ্ছেন, আগুনে দিচ্ছেন, নদীতে দিচ্ছেন, কোথা? কবরে। তাহলে বেঈমানেরাও কবরে। নবীজি বললেন, শোনো, যদি কোন মুনাফিক বেঈমানকে কবরে রাখা হয়, ফেরেশতা এসে আমার দিকে দেখেন, ফেরেশতা এসে নবীজির ছবি দেখায়, নবীজির ছবি দেখিয়ে বলে, এই 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 বল 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 বল, এটাকে ইনি কে? তো বলছে, লা আদরি, আমি জানি না, আমি জানতাম না, আমি জানি না। মুনাফিক, বেনামাজি, কাফের, বেঈমান, বেঈমান বলতে জানি না। ফেরেশতারা তখন বলে, কেন? তুমি তো পাগল ছিলে না, তোমার ব্রেন ভালো, তুমি তো বুদ্ধিমান ছিলে। কারণ ভোট কাকে দিবে, তৃণমূলকে না বিজেপিকে, খুব ভালো বুঝতে তুমি ভালো। দুনিয়া বুঝতে, রাজনীতি বুঝতে, সংসার বুঝতে, পলিটিক্স বুঝতে তোমার ব্রেন ভালো। তাহলে তুমি কেন নবীকে চিনলে না? এরপরে বলা হয়, কিতাব ঘেটে কেন নবীকে চিনলে না বলো? কোরআন ঘেটে কেন নবীকে চিনতে পারলে না কেন? ওরে আমার মা, ওরে আমার যুবকেরা শুনে নাও, কেন তুমি নবীকে চিনলে না? তখন ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, তখন ফেরেশতারা লোহার হাতুড়ি নিয়ে ওই কাফের বেঈমান মুনাফিকের মাথাতে এত জোরে লোহার হাতুড়ি দিয়ে মারবে, এত জোরে লোহার হাতুড়ি দিয়ে মারবে, ওই বেঈমান কবরে হাউমাউ করে চিল্লাবে, জোরে জোরে কাঁদবে, এত জোরে তাকে পিটানো হবে, এত জোরে
কাফের মুনাফিক কান্না করবে, ওর কান্নার আওয়াজ তাম পৃথিবী শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ এবং জিন। মানুষ এবং জিন ব্যতীত কবরের কান্নার আওয়াজ, কবরের শাস্তির আওয়াজ তাম পৃথিবীর প্রাণীরা তারা শুনতে পায়। গরু কবরের সামনে বাঁধা আছে, কান্না শুনতে পায়। পাখি কবরস্থানে বসে আছে, পাখি কবরের কান্নার আওয়াজ শুনতে পায়।